স্যার আসসালামু আলাইকুম। 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। কালকে ঝড় হয়েছে তো আমাদের এলাকায়, সেজন্য ওয়াইফাই তো নেই, কারেন্টও ছিল না। এনিওয়ে আমার মোবাইলে ডেটা ইউজ করছি। খুব একটা ভালো হয়তো আজকে নেট কানেকশন পাবো না, তারপর আমরা একটু চেষ্টা করব সবাই ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম, ট্রান্সফরমেশন। আজকেও কি সেটাই করবে নাকি অন্য কোনো কিছু করবে? একটু যদি আমাকে বলো আর কি তোমরা। চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টগুলো রয়েছে, ডিগ্রি রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এগুলো তো সব আলাদা আলাদা করে করানোর দরকার ছিল। স্যার আচ্ছা, ওইটাই পড়ি। আমি ঠিক আছে, আমি কি তোমাদেরকে ইন্টারোগেটিভ কিভাবে করে সেগুলো কি শিখিয়েছি, না তোমরা নিজেরা পারো আর কি? ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আমি কি তোমাদেরকে দুটো বাক্য দিয়ে একটু চেষ্টা করতে বলবো যে পারো কিনা আর কি, তারপর না হয় নিয়মের দিকে যাই। তো সবাই একটু লিখো। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। সবাই একটু লিখো।
স্যার নাই ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি হোয়াইট বোর্ডে কিছু লিখতেছেন? দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যায় না তো। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। প্রথম বাক্যটা একটু বলো তো, ওটা আমার ডিলিট হয়ে গেছে আর কি। প্রথম বাক্যটা আমরা কি লিখেছি? বাংলাদেশ হ্যাজ পপুলেশন। স্যার বাংলাদেশ হ্যাজ হিউজ পপুলেশন, এটা ছিল। তারপরটা কি বলেছিলাম? আইনস্টাইনেরটা নাকি, না কারটা বললাম? তারপরে তারপর একটা মনে নেই স্যার। স্যার ইট ম্যাটার্স ছিল, তারপরে ওয়ার্ড গুলো মনে নাই। স্যার দ্বিতীয়টা ছিল ইট ম্যাটার্স লিটল ইফ ইউ ফেল ইন ইউর অ্যাটেম্পট টু সাকসিড ইন লাইফ। আচ্ছা, তিনটা বাক্যই দেখতে পাচ্ছ সবাই বোর্ডে? জি স্যার, দেখা যায়। প্রথমটার অ্যান্সার আমাকে কে বলবে? একটু বলো, একটু শুনি প্রথমটার অ্যান্সার। প্রথমটার অ্যান্সার কি বলবা তোমরা কেউ আমাকে? প্রথমটার কে পারবে? প্রথমটার অ্যান্সার
স্যার আমি বলি। স্যার কি করতে হবে এটাকে? শুরুতেই না বললাম যে সবগুলোকে ইন্টারোগেটিভ করব আমরা তো ইন্টারোগেটিভ করছি সবগুলোকে। বলো রোকসানা বলো। স্যার আমি বলি। স্যার আমি বলবো। Doesn't Bangladesh have a huge population? বলো যে জান্নাত বলো তো এখন তুমি। জান্নাত বলো তুমি কি বলতে চেয়েছিলে সেটা বলো। স্যার hasn't Bangladesh a huge population? Doesn't টা বুঝলাম না। hasn't বাংলাদেশ এটা তাই তো। hasn't Bangladesh a huge population? তুমি কি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো পরে? জান্নাত জি স্যার। ওকে ঠিক আছে। জি স্যার তো দিয়েছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি। রোকসানা বলেছে একটা আর জান্নাত বলেছে একটা। এখন কোনটা সঠিক নাকি দুটোই সঠিক এইগুলোর ব্যাপারে কে বলতে চাও আর কি? তোমার কাছে তোমার দৃষ্টিকোণ থেকে কোনটি সঠিক? স্যার আমার তো নিচেরটা সঠিক। ওকে ঠিক আছে, তোমার কাছে মনে হচ্ছে নিচেরটা সঠিক। বাকিটা একটু বলো তো। উপরেরটা সঠিক মনে হচ্ছে কার কাছে আর উপরেরটা? স্যার উপরেরটা সঠিক। এই দুইজনের মতামত পেলাম শুধু আর কি, বাকিরা? স্যার নিচেরটা বেশি সঠিক মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এই যে উপরেরটা নিচেরটা, নিচেরটা উপরেরটা। হ্যাঁ, আমরা ছোটবেলায় খেলেছি আর কি, তাই না? উপরেরটা না নিচেরটা? উপর নিচ কোনটা? ওকে, যদি তোমাদের সঠিক নিয়ম জানা থাকতো তাহলে কিন্তু তোমাদের এই কনফিউশনটা হতো না। হ্যাঁ, যে যারা বলতে পারছো যে উপরেরটা সঠিক এবং নিচেরটা সঠিক, তারা আসলে নিয়মটা জেনে তোমরা বলছো কিনা আমি মানে শিওর না, তবে আমি বিশ্বাস করি যে তোমাদের নিশ্চয়ই নিয়ম জানা আছে, দ্যাটস ওয়াই তোমরা বলতে পারছো যে উপরেরটা সঠিক বা নিচেরটা সঠিক। নিচেরটা যারা সঠিক বলছো তারা কি নিয়মটা বলতে পারবে আমাকে যে কেন এটা সঠিক এবং এটা নিয়মটা কি, ইন্টারোগেটিভ করার নিয়মটা কি? ওকে, নিয়ম যদি বলতে না পারো তার মানে ইউ হ্যাভ গট আ প্রবলেম। ওকে, এন্ড দ্যাট প্রবলেম নিডস টু বি সলভড। একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নাও সবাই। সেটা হলো, আমরা একটু খেয়াল করি, ওকে সবাই নিয়মটা যদি একটু লিখো আর কি। হ্যাঁ, নিয়ম, হ্যাঁ, সেটা হলো সাবজেক্টের পর যদি হ্যাজ থাকে, তো ব্র্যাকেটে লিখবা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব এটাই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, যদি মেইন ভার্ব হয়, সাবজেক্টের পরে হ্যাজ যদি মেইন ভার্ব হয় তাহলে শুরুতে বসাতে হয় doesn't প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। সবাই কি লিখছো? সবাই লিখে নিচ্ছ? কথা বলে না।
জি স্যার। সাবজেক্টের পর যদি এই নিয়মটা জানা থাকলে তোমাদের আজকে যে প্রবলেমগুলো অনেকেরই হচ্ছে সেটা আর হতো না। তাহলে এটা হবে হচ্ছে ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। আচ্ছা, এরপরে হচ্ছে ডট 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 মানে বাকি অংশ। হ্যাঁ, স্যার আপনাকে শোনা যাচ্ছে না। সবাই কি লিখছো? নিয়মগুলো লিখেছো সবাই? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো কিনা এটা বলো। এই যে ডু ডাজ ডিড এর কাহিনী আর কি, এটা আমি একটু যদি নিচে নিয়ে আসি। সাবজেক্টের পর হ্যাজ হ্যাভ হ্যাড যদি মেইন ভার্ব হয় তাহলে দেখো কি কখন কি হয়। হ্যাজ থাকলে ডাজেন্ট, হ্যাভ থাকলে ডোন্ট, হ্যাড থাকলে ডিডেন্ট, কিন্তু সব জায়গায় হ্যাভ হবে। তাহলে হ্যাজেন্ট কখন হবে? যারা বললো যে স্যার নিচেরটা সঠিক মনে হলো, হ্যাজেন্ট কখন হবে? হ্যাজেন্ট তখন সঠিক হবে, একটু তোমাদেরকে আমি এক্সাম্পলটা যদি দেখাতে চাই, হ্যাজেন্টটা কখন সঠিক হবে। ওকে, যদি বলি ধরো John has এবার দেখো রাইসা হ্যাজ বট আ ডল। এবার এখানে বলো তো হ্যাজটা এখানে মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? বলো এখানে হ্যাজ কি এখানে অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? নিচেরটা একটু আবার বলছি যে রাইসা হ্যাজ বট আ ডল, এখানে হ্যাজ কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? এই হ্যাজটা বলো। স্যার auxiliary যখন অক্সিলারি ভার্ব হবে তখন আমরা অ্যানসারটা দিব কিভাবে?
স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। দেখো নিচেরটা বুঝতে পেরেছো কিনা? হ্যাজেন্ট রাইসা বট আ ডল, এটা হ্যাজেন্ট হয়েছে, এটা ডাজেন্ট হয়নি। কেন হয়নি বুঝতে পেরেছো কিনা? জি স্যার পেরেছি। ওকে, তাহলে বাংলাদেশের ওই অ্যান্সারটাই আমাদের সবসময় অ্যান্সার দিতে হবে ডাজেন্ট দিয়ে। যখন অক্সিলারি ভার্ব হবে মানে থাকবে তখন হ্যাজেন্ট, হ্যাভেন, হ্যাডেন্ট দিব, আদারওয়াইজ না। একইভাবে 3 নম্বরটার দিকে যদি আমরা খেয়াল করি, আইনস্টাইন হ্যাড এ ট্রেমেন্ডাস নলেজ, তাহলে এখানে হ্যাড কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? হ্যাড, এটা কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? হ্যাড। তিন নাম্বারটা কেউ একজন অ্যান্সারটা বলো আমাকে, তিনের অ্যান্সারটা বলো আমাকে একজন। মেইন ভার্ব। তিনের অ্যান্সারটা একজন বলো একটু, তিনের অ্যান্সার। তিন নম্বর অ্যান্সারটা একজন একটু বলো আমাকে, তিন। নেটওয়ার্ক প্রবলেম করছে আর কি। স্যার আমি বলবো? বলতে হবে না, লিখে দিয়েছি। স্যার বলতে হবে না, আমি তো লিখে দিয়েছি। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ না, হোয়াইট বোর্ড?
সবাই কি অ্যান্সারগুলো কি দেখতে পেয়েছো? অ্যান্সারগুলো যে লিখে দিয়েছি জি স্যার। সবাই মনে রাখবে যে ইট ম্যাটার্স লিটল থাকলে হোয়াট দো বসে, এটা সবাই মনে রাখবে আর কি। যখন ইট ম্যাটার্স লিটল হবে কেমন, তখন হোয়াট দো বসবে, এটা একটু বেশি করে মনে রাখবে আর কি। আচ্ছা, এখানে কোনোটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে জানাও। 1 থেকে 5, এই 5টা প্রশ্ন বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? স্যার 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নম্বরটা হচ্ছে এটা মুখস্থ করবে, ইট ম্যাটার্স লিটল। আমি দেখো কালার করেছি সেজন্য আর কি। ইট ম্যাটার্স লিটল যুক্ত বাক্যকে, অ্যাসার্টিভ বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তখন তার পরিবর্তে হোয়াট দো বসে। ইট ম্যাটার্স লিটল থাকলে তার পরিবর্তে হোয়াট দো বসে। 4 বুঝতে পেরেছো তোমরা? 4 এখানে ডোন্ট কেন হলো না, ডু কেন হলো? 4 নাম্বারটা বলো তো, ডু কেন হলো? কারণ স্যার এখানে নাথিং আছে। ভেরি গুড, নাথিং আছে। নাথিং থাকলে নট হয় না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, নাথিং থাকলে এনিথিং বসে। হ্যাঁ, আর এটা ডু হলো কেন, হ্যাভ হলো না কেন? কে বলতে পারে বলো? এখানে হ্যাভ না দিয়ে ডু কেন দিলাম? কে বলবে বলো তো? কারণ স্যার হ্যাভ মেইন ভার্ব, ওটা ভেরি গুড, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। ওকে, আর কোনটা বুঝতে অসুবিধা আছে কিনা যদি আমাকে একটু জানাও আর কি। ওকে, তাহলে আমি যদি একটু সাম আপ করতে চাই, সেটা হলো ইন্টারোগেটিভ যখন আমরা করব, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হয় তাহলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট হবে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হয়, সরি যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাডেন্ট হবে আর কি। ঠিক আছে, আরেকটা নতুন নিয়ম আমরা শিখলাম, যদি ইট ম্যাটার্স লিটল থাকে তাহলে হোয়াট দো হবে। সবাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা হলো
যে ওই যে নাথিং থাকলে এনিথিং হয়, একটা জিনিস শেখালাম। আরেকটা জিনিস মনে রাখবা, একটু দেখি এটা সবাই পারো কি নাকি। জি স্যার। নোবডি ট্রাস্ট আ লায়ার, এইটাকে কেউ ইন্টারোগেটিভ করে আমাকে একটু দেখাও তো কি হবে। নোবডি ট্রাস্ট এ লায়ার। বলো তো কে কে বাক্যটা বানাতে পারবে? স্যার হু ক্যান ট্রাস্ট দ্য লায়ার, হু হবে। Anybody trust a liar? আর নিচেরটা? হু ট্রাস্ট দ্য লায়ার। নিচেটা কি হবে? নান ক্যান ডু ইট। Who trust a liar? নিচেরটা বলো, ঠিক আছে, নিচেরটা বলো, নানেরটা বলো। Is there anyone who trusts a liar? নেটওয়ার্কের জন্য আমি একটু দুঃখই প্রকাশ করছি আসলে। তো এই নোবডি এবং নান যদি বাক্যের শুরুতে হয় তাহলে জাস্ট হু বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। সবাই একটু ক্লিয়ার হও। উপরে দুটো বুঝতে পেরেছো কিনা? এবার আমাকে এই বাক্যটা একটু করে দেখাও তো, ইন্টারোগেটিভ কি হবে। কে পারে এটা বলো? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তোমরা না পারলে বলো, তাহলে আমি করে দিব। টাইম এন্ড টাইড ওয়েট ফর হোম। হোম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই জন্য বলেছি যে চেষ্টা করা লাগবে আর কি। হ্যাঁ, নান যদি বাক্যের শুরুতে থাকে, বাচ্চারা খেয়াল করো, নান যদি বাক্যের শুরুতে থাকে তাহলে হু হবে, কিন্তু নান যদি বাক্যের শেষে থাকে তাহলে নান থাকলে এনিওয়ান হয়। আমার কথা যে শুনেছো সে যদি একটু বলো আর কি, সবার উদ্দেশ্যে।